অমাবস্যা পূর্ণিমা বা বিশেষ বারব্রতের দিন ডালিয়া খাওয়ার চল অনেক আগেও ছিল। আর এখন তো স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে ডালিয়া, ওটস বা এই জাতীয় খাবার আজ ঘরে ঘরে। সেই সাথে বদলেছে রান্নার ধরনও। ডালিয়া মানেই যে খিচুড়ি এমনটা কিন্তু আজ আর নয়। আজ থাকছে ডালিয়ারই রেসিপি, তবে একটু অন্যরকম ভাবে। শুরুতেই ডালিয়া বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। প্যাকেটে থাকলেও এতে কিন্তু অনেক ময়লা থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর ছাঁকনিতে জল ঝরতে দিয়েছি। কড়া গরম করে তাতে 1 চামচ সাদা তেল দিয়ে কিছু চীনা বাদাম লাল লাল করে ভেজে নিয়েছি। বাদাম ভেজে তুলে নেওয়ার পর আরো 1 চামচ সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। গাজর আর পেঁয়াজ 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়েছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এটাকেও 2-3 মিনিট ভেজে নেব। যেহেতু ক্যাপসিকাম আর টমেটো নরম হয় তাই গাজরের সঙ্গে দিইনি, দিলে ঘেটে যাবে। সব সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়েছি ধুয়ে রাখা ডালিয়া আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো আর লবণ। এবার সবকিছু মিশিয়ে আরো 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। কম আছে সবকিছু ভেজে নেওয়ার পর যে পাত্রে ডালিয়া নিয়েছিলাম সেই পাত্রেরই 2.5 গুণ জল দিয়েছি। এখানে কিন্তু জলের মাপটা খুবই দরকারি। জল কম হয়ে গেলে ডালিয়া সেদ্ধ হবে না, আর জল বেশি হয়ে গেলে ঘেঁটে যাবে, ঝরঝরে হবে না। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে কম আছে 7 থেকে 8 মিনিট হতে দিয়েছি। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, না হলে তলায় লেগে যেতে পারে। আর এরই ফাঁকে একটা তড়কা বানিয়ে নিয়েছি। তড়কা বানানোর জন্য একটা ছোট বাটি প্যানে 1 চামচ ঘি গরম করে তাতে কালো সর্ষে, কারি পাতা, একটু বিউলির ডাল, একটু মটর ডাল আর একটু ছোলার ডাল হালকা করে ভেজে নিয়েছি। ডালিয়া 80% সেদ্ধ হয়ে গেলে সবার প্রথমে যে চীনাবাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর যে তড়কাটা বানালাম সেটাও দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতন চিনি দিয়েছি আর কম আঁচে ঢাকনা বন্ধ করে আরো 2 থেকে 3 মিনিট রেখেছি। এই 2-3 মিনিটে বাকি 20%ও সেদ্ধ হয়ে যাবে। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন। চাইলে নামানোর আগে আরো 1 চামচ ঘি দেওয়া যেতে পারে। বাড়িতে বারব্রতর জন্য ডালিয়ার খিচুড়ি তো অনেকবার হয়েছে। একবার এইভাবে পেঁয়াজ আর তড়কা দিয়ে বানিয়ে দেখুন, ভালো লাগলে জানিয়ে যাবেন।